যে মা যাক মা মা করিস রাস্তা দিয়ে গেলে মা মা, যে মা রাখার জন্য ক্ষমতায় রাখার জন্য এত কিছু করলি, সেই মা তোকে মার জন্য কি করিস? এই মার জন্য গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছিস, জোর করে ভোট লিছিস, বাইক মারছিস, জোর করে ভোট লিছিস। সেই মা তোকে কোন জ্ঞানে কোন বিবেকে মা থুয়ে দিল্লি যা পার হয়ে তোকে সাগরে ভাষা থুয়ে গেল, চলে গেল। আবার চাষ চলে বসে যে মা ওদের চিন্তা করলো না, যে মা চলে গেল, যে আমাদের চিন্তা করলো না, যার জন্য এত কষ্ট করছি, চাষ চলে বসে আমার মা মা আসবে, মা আরো আসতেছে। হ্যাঁ, 200টা কেস নিয়ে মা আসতেছে। এবারে দেখলাম যে 800 বার ফাঁসি হবে, তা মা করতেইছে। হ্যাঁ, দৃষ্টান্ত করে গেছে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে হয় নাই। কে একটা দৃষ্টান্ত হয়েছিল 800 বছর আগে, রুমের বাদশা আর পারুসের বাদশা আপনার বলছিল হযরত ওমরকে ফু দিয়ে উড়ো দেবো। রোমের বাদশা যখন পলা গেল, রুমের বাদশা রাতের অন্ধকারে, রুমের বাদশার পারুসের বাদশা পলানোর পরে 800 বছর পরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলা গেছে। ইতিহাস কলঙ্কিত করে দিয়ে গেছে। আর যেটাই ধরা পড়তেছে, আমি কি রাজনীতির কথা বলতেছি নাকি? আমি সত্য কথাটা বলছি যে যার লাগে এত কিছু করলাম সে আমাদের থুয়ে চলে গেল। আবার সেই মা করি আসবে না, কবে আসবে তোর মা? দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা? কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার সেতাং সেতাং কথা? ওই দলের মানুষ ভাষাইয়া, দলের মানুষ ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। সিল্লে বলুন ঠিক কিনে? যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থন করে, উভয় কি দোষী? যখন কি দোষী? সমান দোষী। ধরলো ভয় পাচ্ছে, এখানে আতঙ্ক করে থুয়ে গেছে মানুষের। না না, এমন রাজনীতি করলে তুমিও রাজনীতি করছে, তোমার দলে আরো লোক রাজনীতি করছে, তারা বাইর করলো, তুই পলা লিখে, তাহলে বোঝা গেল তুই মানুষের ক্ষতি করছিস। এখন কোন সরকার ক্ষমতায়? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস পড়তে থাকো, খালি দোয়া ইন্নুস পড়ে। ডাক্তার ইন্নুস যতদিন আছে দোয়া ইন্নুস পড়ো। আর নির্বাচিত সরকার যদি আসে, যদি তুমি ইটের দেল দিয়ে থাকো, পাথরের দেল খাওয়া লাগবে, খাওয়া লাগবে। পড়ো পড়ো, এখন তো বাড়ি ছেড়ে রয়েছে, তাওয়াতে দেহ কি হয়? এই যে কয়া দিয়ে গেলাম এক কথা, আমি তো হক কথা বলতেছি। আর অমুক ঠাকুরের সুযোগ পালিত দেখো, 16 বছর দেখছে। কি খারাপ লাগতেছে নাকি? না রে তাকি সামনে জায়গা আছে, বসেন। ওনারও দেখতেছে জায়গা আছে, আমি ওনাকে অনুরোধ করে বসন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা এতগুলি মানুষ দৌড় করবে, গুম গুম করে উঠে। আমি ওয়াজ করেই যাই, আপনাদের বলা লাগবে না। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনো, হয়তো তোমার জামানা একটা যুবক বাজার মদিনার থেকে বাজার, মক্কার থেকে বাজার মদিনা যাচ্ছে, 350 মাইলের বাজার রাস্তা। তখন উট নিয়ে যাচ্ছে, কি নিয়ে? উটনি নিয়ে যখন যাইতে বাজার মরুভূমির মধ্যে দিয়ে বাজান যাচ্ছে, অর্ধেক রাস্তা অতিক্রম করবার পরে বাজান আপনার ক্লান্ত হয়ে গেছে। যুবকটা আপনার ক্লান্তি দূর কর,
ওনার জন্য চিন্তা করতেছে আল্লাহ কোথায় আমি দাঁড়াবো। লক্ষ্য করে দেখে একটা বাদান আপনার আপনার ওই খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছের ওখানে যায় বাদান উঠ থেকে নামিয়ে উটনিটাকে দাঁড় করা রাখিয়ে এই যুবকটা খেজুরের সাথে এলান দিয়ে বাদান আপনার এরকম করে এলান দিছে। হঠাৎ করে বাদান ক্লান্ত শরীর ক্লান্ত দূর করবার জন্য বাদান চোখে বাদান তন্দা এসে গেছে, ঘুম এসে গেছে। যুবকটা বাদান আপনার ঘুমিয়ে পড়ছে। এখন ঘুম থেকে জেগে দেখে যে উটনি কাছে রাখছে উটনিটা বাদান নাই, আর উটনিটা হারিয়ে গেছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ 350 মাইলের রাস্তা আমি অতিক্রম করব, আল্লাহ গো আমি অর্ধেক রাস্তা অতিক্রম করছি, কিন্তু এই বাগানের কাছে আমি উটনিটাকে রেখে আমি ঘুমিয়ে পড়ছি, আমার উটনিটা হারিয়ে গেছে। আল্লাহ এই মরুভূমির ভিতরে আমি বাঁচবো না, আমার খাদ্য পানি মিনিটে মিনিটে পানি লাগে, আমার খাদ্য পানি সব উটনির কাছে রয়ে গেছে। যুবকটা বাদান উটনিটাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে যুবকটা যায় দেখে বাদান দক্ষিণ পাশে বাদান একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট খেজুর গাছ। আপনার ওই খেজুর গাছের বাগানের ভিতরে যা দেখে উটনিটা বাদান পড়ে রয়েছে, উটনিটা মারা গেছে। এখন যা দেখে একজন মুরুবি বুড়া মানুষ দাঁড়া আছে। যুবক বলে চাচা আমার উটনিটাকে কে মারলো? চাচা বলে আমি মারছি, আমার এই খেজুরের বাগান খাইছে এই জন্য আমি মারছি, আরো মারবো। মরার উপরে যখন বাড়ি দিছে যুবকটা রাগ আছে না দিতে পেরে মনে মনে চিন্তা করতেছে আমার উটনিটা তো মেরেই ফেলছে, আমি কিভাবে যাব? আবার মরার উপরে বাড়ি দিছে। যুবকটা রাগ হয়ে গেছে, রাগটাকে শেখ দিতে পারে না, মরা খেজুর একটা হাতে নিয়ে মারার উদ্দেশ্য না, বাদান রাগটা শেখ দেওয়ার জন্য, রাগটা থামানোর জন্য চাচাকে একটু আঘাত করছে। অমনি চাচা জমিন থেকে বাদান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, চাচা মারা গেছে। ছেলেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে, ছেলেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখে মুরব্বী মানুষ মারা গেছে। যুবকটা চিন্তা করতেছে আল্লাহ আমি কার বাবাকে হত্যা করলাম, কার স্বামীকে আমি মেরে ফেললাম, আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। ইচ্ছা করলে যুবকটা পালিয়ে গেলেও যেতে পারতো, কিন্তু যুবকটা পালায় না। যুবকটা আখিরাতের চিন্তা করতেছে, মনে মনে চিন্তা করতেছে এই নিহত ব্যক্তির স্বজনরা যদি আছে তাদের কাছে এই লাশটা বুঝে দিয়া আমি মাপসাপ নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এই বলে যুবকটা 3 থেকে 4 ঘন্টা বাদান অপেক্ষা করতেছে। এই 4 ঘন্টার ভিতরে 4 থেকে 5 ঘন্টার ভিতরে ইচ্ছে করলে যুবকটা পালিয়ে যেতে পারতো। যুবকটার ভিতর ঈমান আছে, যুবকটা বাদান পালায় নাই। পরন্ত বেলা 2টা যুবক বাদান হাইপাই করতে করতে আসতে আসে দেখে বাপের লাশটা বাদান পড়ে আছে, লাশের সামনে একটা যুবক দাঁড়া আছে। এবার দেখে বলে যুবককে আমার আব্বাকে কে মারলো? যুবক বললো ভাইজান আমি মারছি, কিন্তু এই কিন্তু বলাও শেষ। 2 ভাই 2টা কাঁচা খেজুরের ঢাল নিয়ে এমন পিটাইনে পিটাইছে গাঢ় চামড়া গুলো বাদান ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, গোস্তগুলো বের হয়ে গেছে। এরপরে যুবকটাকে পিটাইয়া হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের দরবারে হাজির করলেন আর বললেন বিচার চাই, বিচার চাই, বাবা হত্যার বিচার চাই। হযরত ওমরের কাছে যখন বেঁধে নিয়ে গেলেন হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলে এ যুবক আমার কাছে নিয়ে আসো, হাতের শেকল তুমি খুলে দাও, আমি নিজ বিচার করব। হযরত ওমর বিচারে বাদান বসে গেলেন। এই যুবকটা বাদান দ্বারা আছে। হযরত ওমর বলে যুবক রে তুমি সত্য করে বলো এই 2টা যুবকের বাবাকে তুমি হত্যা করছো কিনা? যুবক বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি এর বাবাকে আমি হত্যা করছি, কিন্তু এর মধ্যে আমার মাঝখানে অনেক কথা আছে, কথাটা শুনতে হবে। হযরত ওমর বলল যুবক তুমি কি কথা বলবে? যুবক বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি তো মদিনার মানুষ নয়, আমি মদিনার বাইরের মানুষ, আমি মক্কার মানুষ। আমি মক্কার থেকে মদিনায় যাইতেছিলাম ব্যবসা করবার জন্য। আমিরুল মুমিনিন 350 মাইল রাস্তা, অর্ধেক রাস্তা আমি অতিক্রম করছি, আমি ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত দূর করবার জন্য গাছের নিচে যখন আমি বসে পড়ছি আমিরুল মুমিনিন ঘুম এসে গেছে।
গেছে, ঘুম থেকে জেগে দেখি আমার উটনি নাই, আমার উটনি হারিয়ে গেছে। হুজুর আমি অস্থির হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি। আমি কেমন করে আমি এত রাস্তা অতিক্রম করব? এই যে দুইটা ছেলের বাবা, একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট বাগান, এই বাগানে যাইয়া আমার উটনি গাছের আগা ডোগা খাইছে। হুজুর তার বাবা আমার উটনিটাকে মেরে ফেলছে। আমি বললাম মুরব্বী আপনি কেন আমার উটনিটাকে মারলেন? মুরব্বী ব্যক্তি দিয়ে উঠে বলে আরো মারবো, মরার উপরও বাড়ি। হুজুর আমি আল্লাহি আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, আপনি তো জানেন না। হুজুর আল্লাহর কসম করে বলতেছি, মারার উদ্দেশ্য না, হত্যার উদ্দেশ্য না। হুজুর গো আমি রাগটা মিটানোর জন্য বাড়ি মারছি। লোকটা মারা যাবে জানি না, লোকটা মারা গেছে। আমি ইচ্ছা করলে পালিয়ে গেলে যাইতে পারতাম, ভাগিয়ে গেলে আমি যাইতে পারতাম। 4 থেকে 5টা ঘন্টা আমি অপেক্ষা করছি। এই নিহত ব্যক্তির স্বজনের হাতে নিহত ব্যক্তিকে বিদায় দিয়া মাপসাপ নিয়ে আমি বিদায় হয় আজও সরল মনে দাঁড়িয়েছিলাম। এরা দুই ভাই আসিয়া হুজুর কোনো কথা শুনলো না। আমার গায়ে এই কাঁচা খেজুরের ডাল দিয়া হুজুর এমন পিটেছে, আমার গায়ের চামড়া ফেটে গেছে, রক্ত প্রবাহিত হয়েছে। হুজুর গো এরপরে গোস্তগুলি বের হয়ে গেছে। আমিরুল মুমিনিন আপনি নিজ বিচার করে দেন, এই বিচার আমি মাথা পেতে নিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার হযরত তোমার বাবু সুবকে শরীয়তের বিধান হলো আল কাতিবিল কাদিয়াত বদিয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান। হে যুবক, তুমি যে এই যুবকের বাবাকে মেরেছো, তোমাকে ফাঁসি ঝুলাইয়া তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এবার হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, যুবক বলে হুজুর গো আমাকে ফাঁসি দিয়ে দেন, আমার আপত্তি নাই। ফাঁসির রায় দিয়ে দিলেন, আগামী সপ্তাহে তোমার কিন্তু ফাঁসি হবে। যুবকটা বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যদি ইসলামের বিধিবিধান যদি মাইনে আলে, ও আমিরুল মুমিনিন ইসলামের আইন যদি আমি মাইনে আলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে মাপ দিবে কিনা? হযরত ওমর বলে যুবক রে, শরীয়তের আইন যদি তুমি মেনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে এই বিচার পুনরায় উত্থাপন করবে না। সিলে যখন সুবহানাল্লাহ, এই বিচার আর উত্থাপন করবে না। যোগটা বলি আমিরুল মুমিনিন আমি যদি এই বিচার মেনে নিলাম, তবে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। হযরত ওমর বললে যুবককে ফাঁসির আসামিকে তো কোনোদিন ছুটি দেওয়া যায় না, এইটা ইসলামে কোনো বিধান নাই। বলি আমিরুল মুমিনিন আপনি যদি ছুটি না দেন তাহলে আমি ঋণ আছি, কারণ আমি ঋণ আছি, ঋণের বোঝা আপনি বহন করে নেন। কারণ আমি ব্যবসা বাণিজ্য করি, আমি পাড়া 50 জন লোকের কাছে আমি ঋণ আছে, আমি কিছু পাবো, তারাও আমার কাছে পাবে। আমিরুল মুমিনিন আপনি ঋণের বোঝা যদি বহন করে নেন, আমাকে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই। হযরত ওমর বলে না না, তোমার ঋণের বোঝা আমি নিব না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, কোন ব্যক্তি যদি 3 পয়সা ঋণ নিয়ে যদি বাজার মৃত্যুবরণ করে, এই ঋণটা যদি দোকানদারে ঋণটা বাজার যদি শোধ না করে, 3 পয়সা ঋণ নিয়ে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় বাজান 700 ওয়াক্ত নামাজের সওয়াব তাকে দিতে হবে। কয় ওয়াক্ত? 700 ওয়াক্ত নামাজের সওয়াব দিতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়ছে দরবেশ বাবা? কোটি কোটি টাকা জনগণের মারিয়ে খাচ্ছে। পলানোর সময় দাড়ি তো ঠিক মতোই কাটছে। কথা কয় না? এই যে বাংলাদেশের এত জামাত ইসলামের উপরে এত অত্যাচার জুলুম করা হলো, সিরিন অভিযান করেছে, জামাতের একটা নেতা একটা আলেম দাড়ি কাটে নাই, আর একটু জনগণের ঠেলা দেখার সাথে সাথে দাড়ি কেটে জ্বালিয়ে হাঁটছে। কথা কয় না? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? না আমার উপরে রাগ করে লাভ কি? ঘটনা ঘটাইছে।
ডিজিটাল যেই ওয়াজ করি যুবকরা বসে, যেই ডিজিটাল ওয়াজ ছাড়িয়ে দেয় তেই যুবকরা উঠে চলে যাবে। কি বেদিত পড়ে গেছি। ওই যে কে জানি মিস কল দিছে রাত 12টার পরে ফিরি, এখন রাত 12টার পরে কথা বলা লাগবে না, সেইগুলি উঠে যাচ্ছে। আমি চিনি না। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে না রে, আমার ভাইয়ের আমার এবার যুবকটা চোখের পানি ফেলতে ফেলে কান্দি আমিরুল মুমিনিন আপনি ঋণটা বহন করে নেয়ার হযরত ওমর বললেন ঋণের বোঝা আমি নিতে পারবো না। তাহলে যারা আপনার 3টা দোকানের ঋণ আপনি করে খাইছেন, ওই দোকানে খাইছেন আপনি 3 টাকা, ওই দোকানে খাইছেন আপনি 50 টাকা, ওই দোকানে 500 টাকা, আপনি কয় দোকানে ঋণ দিবেন নামাজ শোধ করবেন? আপনার ওই যে 700 ওয়াক্ত নামাজ দিতে হবে, আপনি 3 দোকানে নামাজ 3 7 2100 ওয়াক্ত নামাজ আপনি দিয়ে দিলেন। কথা বুঝতেছেন না? আরো 6 দোকান যে বাকি রয়েছে, ফলের দোকান, চাউলের দোকান, মাছের দোকান, এই ঋণ কি দিয়ে শোধ করবেন? ঋণ যে কত করে যে খাও, যে এই দোকানে কত করে খায়, ওই দোকানে কালতে যাও না, রাস্তার পূর্ব পাশে যাও, যে দৌড়িয়ে পারবেন না আপু। না আপুর পক্ষে তো 2-1টা কথা বলা লাগবে। না না কত করে খাওয়া আছে মরতেছে, তাহলে 3 পয়সা যদি ঋণ করে মারা যায় কিয়ামতের ময়দানে 3 পয়সার বিনিময় 700 তো নাম 700 রাকাত নামাজের সওয়াব দেওয়া লাগবে। তুমি কয়শো রাকাত নামাজ পড়ছো? তাহলে 3 জনে যদি 9 বছরের বিনিময় যদি 2100 রাকাত নামাজের সওয়াব যদি দাও, তাহলে আপুর চালের দাম হলো কথা কন। তাহলে চালের দোকানে বাকি করে খাইছ, চালের দোকানে বাকি করে খাইছ, ওখানে কি করবে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ওই যে নেকি যদি না দিতে পারো, ওই যে চাউলালার আপুর দোকানের 4 টাকা, এরপরে চাউলালার দোকানের টাকা না দিবে পারলে ওর যত গুণ আছে সব তোমার মাথায় বুঝে দিবে। তুমি কিভাবে হাইটে যাও? বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো, এখনো সময় আছে বাঁচে থাকতে। যদি 50 টাকা ঋণ থাকে 2 টাকা দিয়ে হাতে পায়ে ধরে মাপ সাপ নেন, যে বাঁচবে সাল, এই দুনিয়া মাপ পাওয়া যাবে, আখেরাতের আদালতে কিয়ামতের ময়দানে মাপ পাবেন না। বিশ্বাস যদি না হয় কবরের মধ্যে যাওয়া দেখে। আমার ভাইরা আমার হারসু তোমার বললে যুবক রে, আমি তোমাকে মাপ দিতে পারবো না, ছুটি দিতে পারবো না, ঋণের বাহার আমি নিতে পারবো না, তবে একটা সুযোগ তোমাকে দিতে পারি। বলে কি সুযোগ? সুযোগ হলো কেউ যদি তোমার জামিনদার জিম্মাদার হয় তাহলে তোমাকে 1 মাসের ছুটি দিব। এবার নবীর সাহাবীরা শত শত হাজার হাজার সাহাবী বাদান ওই জায়গা দ্বারা আছে। এবার এই যুবকটা ডেকে বলে ও নবীর সাহাবীরা, আপনারা নবীরে দেখছেন আমি দেখি না, তবে আপনাদের কাছ থেকে শুনছি, হাদিসে পড়ছি, আলেম ওলামার মুখে শুনছি, আপনাদের মুখে শুনছি। আমার নবী বলেছে মুসলমান এক ও মুসলমান অপর মুসলমানের ভাই। এক মুসলমান যদি বিপদে পড়ে আর এক মুসলমান বিপদের সামনে যা বিপদ থেকে উদ্ধার করে। এইটা যদি রাসূলের সুন্নাত হয়ে থাকে, রাসূলের হাদিসটা যদি হয়ে থাকে, আপনারা যদি একজন জামিনদার জিম্মাদার হন, আল্লাহর কসম করে বলতেছি আমি ফিরে আসব। কেউ রাজি হয় না। নবীর একটা সাহাবীর নাম হলো আবু তালহা। আবু তালহা চিৎকার দিয়ে বলল, আমি আমার নবীর হাদিস আমি মিথ্যা হতে দিব না, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম। সুবহানাল্লাহ। বলে যুবক রে, আমি তোমার জামিনদার জিম্মাদার হইলাম, তুমি চলে যাও, 1 মাসের ছুটি দেওয়া হইলো। হযরত ওমর যায়া বলে ভাই আবু যার, আসার মুবাশশিরা 10 জন সাহাবী বিনা হিসেবে জান্নাতে যাবে, তার মধ্যে তুমি একজন, দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাচ্ছে, তার মধ্যে তুমি একজন। ও ভাই এই কাম করো না, এই যুবকটাকে তুমি তো চেনো না, যুবকটা যদি না আসে যুবকের দায়ভার কিন্তু তোমার মাথায় চাপবে। হযরত আবু যার বললে ভাই ওমর রে, এই চিন্তা তোমার করা লাগবে না, যুবকটা যদি না আসে হাসির দড়ি হাসতে হাসতে করবো, কিন্তু নবীর হাদিস আমি মিথ্যা হতে দিব না। সুবহানাল্লাহ। এরাই হলো নবীর
আশিক। আর আমরা নবীর আশিক হইছি এক পীরের মুরিদ হইয়া মাথায় দাব্বা বাঁধিয়া রাস্তায় রাস্তায় যা মানুষের নিন্দা করে ওই আলেম ভালো না, ওই আলেম ভালো না, এই আলেম এ বেটা শালা তুই ভালো, তো চিনি না। বাচ্চুয়ান্তির হক কত করি, বাচ্চুয়ান্তির ভালো না। আরে এটা এক দেশের গুলি আর এক দেশের গুলি, তুমি গাইল মনে করে পারো ডাহা যা দেহ গা ডাহা বাপ নামাজ পড়ে নেই দেখে ছেলেরা বলতেছে, ইমাম সাহেব বলতেছে আমি তোমাদের জানাজা নামাজ পড়াবো না তোমার বাপের। তে বললো যে পড়ান লাগবে, পড়াইতে পারি, কাফারা দেওয়া লাগবে, কত টাকা, হিসাব জিজ্ঞেস করে দেখে যে 7 লক্ষ টাকা হয়েছে। তখন ছেলে কইতেছে যে ডাইনে মসজিদ বামে মসজিদ হালার বেটা হালাই নামাজ পড়ে না, আর জরিমানা আমার দেওয়া লাগবে নাকি? ভুল ধরা জাগবানে ওখানে ফস করে এক কথা কইলে তুমি একবারে কল, কিন্তু শুরু হালা তো বলে না না, নিজের বাবা ছেলেকে করে দিয়ে তখন তুমি মারো, তখন চিনি না আমি বলছি যে খাসি যেমন ছোলে এরকম শুরু হালা দেবো বলে আমি, তখন তুমি খবর পারো নিজের ছেলে, তুমি তো খবর পারো নিজের ছেলে বলতে পারো। এখন যোগী লোকের চোখ বঙ্গ হয় পাইনে দিয়ে নে নারায়ণ তাকবীর। খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে মনোযোগ করে দিন। ও যে আসরাতের কথা মনে আছে আমার ভাইয়ের আমার, হযরত ওমর বলল ভাই দায় কিন্তু নিতে হবে, বললে আমি ফাঁসির দড়ি চড়বো, নবীর হাদিস মিথ্যা হতে দেব না। সুবহানাল্লাহ বললেন না? এবার আসওয়াদ বাদান কি করলেন বাদান, এই যুবকটা বাদান যখন চলে গেলেন, এবার যাওয়ার সময় হযরত ওমর বলল যুবক আজকে আরবি মাসের শেষ শুক্রবার, আর আরবি মাসের সামনে আগামী পহেলা শুক্রবার জুমার দিন তুমি এসে হাজির হইবে, বাদ জুম্মা পরে তোমার কিন্তু ফাঁসির কষ্টে ঝুলানো হবে। আর যদি তুমি না আসো তোমার পরিবর্তন নিষ্পাপ ব্যক্তি নবীর সাহাবী আবু তালহাকে ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করা হবে। এবার যুবকটা আবু জরের কপালে একটা চুমো দিলেন, দাঁড়িয়ে ধরে চুমো দিয়ে বলে ভাইজান চিন্তা করো না, আমি মুসলমান, আমার জবান এক, আমি মিথ্যা কথা বলিনি, আমি ঠিক মতে আসবো। যুবকটা বাদান বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া যুবক বাদান জমা জমি তালা তালুক যা কিছু ছিল সব কিছু বাদান বিক্রি করিয়া, ঋণ যা ছিল ঋণ গুলো সব করিয়া, আজকে রাত সকালবেলা হলে বাদান শুক্রবার যুবকটা বাদান ফাঁসি হয়ে যাবে। যুবকটা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ আমি জীবনে ফজর নামাজ অনেক আদায় করেছি, কোনোদিন কাজা করি নাই নামাজ রে, আর জীবনে আমি তোমাকে আদায় করতে পারবো না, আমি নামাজ তোমাকে আদায় করতে পারবো না। এই বলে যুবকটা ঘরের মধ্যে গেছে, যুবকের একমাত্র মা বাদান বসে আছে ঘরে। যুবকটা মার কাছে যাইয়া এইরকম করে হাত দিয়া মায়ের পায়ে হাত দিয়া চুমা দিয়া বলতেছে মা আমাকে বিদায় দাও। মা বলে বেটারে কেন তুমি আমার কাছে বিদায় চাও? যুবকটা বলে মা একটা মানুষকে হত্যা করেছি, একটা মানুষকে হত্যা করেছি বিদায়, হযরত ওমর আমাকে আপনার ফাঁসিতে ঝুলাইবে, মা আমি একজন এক জামিনদার করে রাখছি, তুমি আমাকে বিদায় দাও, আজকে যদি না যাই মা নবীর সাহাবী নিষ্পাপ মানুষের ফাঁসি হয়ে যাবে। মা জড়া ধরে বলে বেটা রে তুমি যখন আমার গর্বে ছিলে, যখন ছোট্ট ছিলে বেটা, তোমার আব্বা মারা গেছে, অন্য আমি কবুল করি না, শুধু তোমাকে আমি মানুষ করবার জন্য খায়া না খাইয়া আমি তোমাকে মানুষ করছি বেটা, আমি তোমাকে ফাঁসির কাছে উঠতে দেব না। এ বেটা আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও, হযরত ওমরকে বলবো হুজুর আমার বেটার পরিবর্তন, আমাকে ফাঁসির কাছে ঝুলো, আমার সন্তানকে ফাঁসির কাছে ঝুলাইও না, চিল্লাইও কম সুবহানাল্লাহ। মা কি নিয়ামত, যার মা নাই সেই জানে। এমন নিয়ামত
আল্লাহ বলেন অকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ জোর কম ঠিক কিনে। আমার জীবনে আমি এত বড় হয়েছি একমাত্র আমার মা আর আমার বাবার দোয়ায় আর আমার চেষ্টা। আমার মতো মানুষ তো আলেম হওয়ার কথা না, আমার মতো মানুষ তো বক্তা হওয়ার কথা না। আমি যেদিন সর্বপ্রথম বারাবিল মাহফিলে যাব, আমি আমার মার পায়ে হাত দিলাম, বললাম মা একটু দোয়া করো, আব্বা দোয়া করে দে। আমি মাহফিলে যাব, যাবার সময় আমার মা আমার কপালে চুমা দিয়ে দিল, বেটা রে আমি তোমাকে দোয়া করে দিলাম, তুমি যাও। আমার আব্বা বললো বেটা যা, তোর প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহর কসম করে বললাম, আমি ওই জায়গায় সর্বপ্রথম 2 ঘন্টা ওয়াজ করছি, করিয়া আমাকে 100 টাকা দিছে। আমি তখন সাইকেল হলেই নিয়ে হাঁটে গেছি বাদান, 2টা 50 টাকা নিয়ে, 2 হাতে নিয়ে আমি 50 টাকা মার হাতে, 50 টাকা বাবার হাতে দিয়ে বললাম মা দোয়া করে দিও, আমি যেন কোরআনের দাওয়াত বাংলার জমিনে দিতে পারি। আমার মা বলেছে বেটা রে, আমি কে দোয়া করলাম আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা দেশে তোমাকে ওয়াজ করা তৌহিদ দিবে। আজকে মার দোয়া কবুল। আমার মা আজ দুনিয়ায় নাই, আমার মা আজ দুনিয়ায় নাই। আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আব্বা 97 বছর পর্যন্ত জমিনে বেঁচে ছিল। আমার মা 112 বছর পর্যন্ত বাদান জমিনে বাদান বেঁচে ছিল। আমার মা 3 থেকে 4 বছর বাদান বিছানা বড় প্রসাব করতো। আমার মা পেশাব করতো, পায়খানা করতো। আমার মা হাত দিয়ে নড়াচড়া করতে পারতো না, হাত দিয়ে খাবার খাইতে পারতো না। আমি যখন মাহফিলে যাইতাম, আমি মার পায়ে হাত থেকে সুমা দিতাম, বলতাম